আপনারা সবাই ভালো আছেন তো? আমি জানি না তোমরা যদি আমাকে একবার ভোট দিয়ে যেত, মায়ের টিপে দিয়ে বলছি যত বেকার ছেলে মেয়ে আছে সবাই দিয়ে দেওয়ার দায়িত্ব আমার। এই নাও তোমার টাকা হয়ে গেছে। নেক্সট দাও তোমার ডকুমেন্ট দাও। দাদা কি কি ডকুমেন্ট লাগবে তে? আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই, কি কি আনছো সব দাও। দাদা ডেথ সার্টিফিকেট লাগবে রাখবেন। আরে ওটা ডেথ সার্টিফিকেট নয়, ওটা বার্থ সার্টিফিকেট। ও হ্যাঁ 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 ওইটাই। আরে তুই তো মাধ্যমিক পাশে করি নাই, তোর যুবসাথী ফর্ম ফিল আপ কেন করে হবে? কই রে হচ্ছে না নাইতে, নালে বাদ দে ওটা। ইস কাকু তোমার থামো তো থামো, টাকার ব্যাপার না এই জন্য দেরি লাগছে। দাদা একটা কাজ করলে ভালো হয় না? ঠিক আছে তাড়াতাড়ি বল। দাদা মোক খালি যেমন তেমন করে ফর্ম ফিল আপ করে দে না, টাকাটা ঢুকলে অর্ধেক করে ভাগ করে নেবো। না বুদ্ধিটা তো খারাপ নাই, মরে লাভ আছে। ঠিক আছে কাজটা করে দেছু, টাকাটা ঢুকলে কিন্তু মকে আগে দিব। ঠিক আছে তাড়াতাড়ি কাজটা করে দে। টাকা না তো দিন এই নে তোর কাজ হয়ে গেছে, ডকুমেন্ট গুলো নিয়ে যা। যাই হোক কাজটা তো হয়ে গেল। টাকা এবার ঢুকে চুল্লুখ টাকা হয়ে যাবে। হ্যাঁ কাকু বলেন। এই হোয়াট ইজ দিস হাফ লেডিস, কথাটা একটু বুঝে সুঝে বলবি। আমাকে দেখে কি তোর কাকু মনে হয়? যাই হোক কি দরকার বলেন। বন্ধু আমার যুবসাথীর ফর্মটা অনলাইনে ফিল আপ করে দে। আপনার বয়স কত? আরে তোর থেকে 2-1 বছরে ছোটই হব। দেখি আপনার আধার কার্ডটা দেখি। আপনার বউ চারি ছেলে মাটিতে পড়ে গেছে, আর আপনি ছেলে সেজে যুবসাথী ফর্ম ফিল আপ করতে এসেছেন। ভাস্তা শান্ত হ, বুঝা তো বাসি মোর বিয়াই হয় নাই। বেকার ভাতা টাকাটা পালে যদি বিয়াটা হয় তাহলে তুইও খাওয়ারবো, তোর বামাও খাওয়ারিবে। বিয়া করিবে বিয়া, আর 2 দিন পরে পুটুল তুলিবা যাবে। ওই বেটা শালা, আজকে তুই প্রথমবার কইলো বলে তোকে মুই মাফ করে দিনু, দ্বিতীয়বার যদি কহিস সেদিন তোর মুই কলজাটা টানি বার করিয়া দাড়ি পালন নাবিম। কি কইবু ক? তুই মোর বিয়ার ব্যাপারে কিছু খারাপ কইব না। না কাকু আর হবে না, আর করিব না। আবার কাকু কয়েছে দিম নাকি? সরি বন্ধু সরি, মুখটা পুষ্কুনি বেড়াইছে। হ্যাঁ এইবার ঠিক আছে, কাস্টমার তাড়াতাড়ি করে দে। ওই সর। ও দোকানটা কেন বন্ধ করছিস রে? আমার কাজ না করবো না। আজকে মতো দোকান বন্ধ, আর না হলে আমি ছেড়ে দেখিনি। এই কলকাতা থেকে বালুরঘাট পর্যন্ত অনেক নেতা মন্ত্রী আছে, অনেকে অনেক কিছু কথা বলে, এই করে দিব সেই করে দিব, কিন্তু কিছুই করে দিতে পারে না। আমি জানি না তোমরা যদি আমাকে একবার ভোট দিয়ে যেত, মায়ের টিপে দিয়ে বলছি যত বেকার ছেলে মেয়ে আছে সবাই দিয়ে দেওয়ার দায়িত্ব আমার। আর তোমাদের মাঠে মাঠে কাজ করতে হবে না, শুধু ঘরে বসে রিলস দেখবে আর মুতে শুতে ঘুমাবে। সেই 2026 সালে আমি নতুন ভাবে নতুন করে তোমাদের জীবন তৈরি করে দেব। কারণ আমি হলো এহিলা, যেটাই বলি সেটাই করে দেখা হয়। তাই আপনাদের মূল্যবান ভোটটি অবশ্যই আমাকে দেবেন। কাল বুধবার কল্পায় বিশাল বড় জনসভা আছে, অবশ্যই আপনারা আসবেন। আজকে থেকে 1 মাস আগে আমাদের নেতা জাহরিলা যে গ্রামে পা দিয়েছে সেই গ্রামে উন্নতি আছে।
এই নিয়ে কুশমন্ডি হয়ে বুনিয়াদপুর হয়ে তপন হয়ে বালুঘাট পর্যন্ত যতগুলো গ্রাম রয়েছে সব গ্রামে উন্নতি করেছে আমাদের নেতা জাহিলা বাবু। হাতে যাবে। আপনারা কি নেতা বাবুর মুখ থেকে কিছু শুনতে চান? আমার এই ডান্সটি কেমন লাগলো সবারই? আপনারা সবাই ভালো আছেন তো? আমিও চাই আপনারা সবাই ভালো থাকুন, কিন্তু অনেক পার্টি নেতারা আছে যারা আপনারা ভালো চায় না। তাই আমি এবার মনস্থ করেছি সবারই ঘরে ঘরে এসি লাগাতে, যাতে আপনারা সুখে শান্তিতে জীবন কাটাতে পারেন। এই 2026 সালে আমি এমন এমন কাজ করে দেখাবো যে কোনো নেতা মন্ত্রী কোনো পার্টির লোক করতে পারিনি। একমাত্র তোমাদের নেতা জেরিলা মানে আমি করে দেখাবো। জাহিলা জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। হ্যালো ম্যাডাম, মুখ্যমন্ত্রী ফোন করেছে। হ্যাঁ বলুন। কোথায় আছেন ম্যাডাম? এই তো সবেমাত্র কসবায় এক পা দিয়ে এন্ট্রি মারলাম। ছবি ম্যাডাম, আপনার ভালোর জন্য একটা কথা বলবো। হ্যাঁ কি কথা বলুন। যদি আপনি ইলেকশনে জিততে চান তাহলে আপনাকে পান খাওয়া ছাড়তে হবে। মন্ত্রী মহোদয়, আপনি কি জানেন পান খেলে লোকে আমাকে চেনে, এই জন্য প্রত্যেকবার ইলেকশনে আমি জিতি। আপনার ভালোর জন্যই বললাম, এখন আপনি কি করবেন করেন। আপনাকে এসব নিয়ে ভাবতে হবে না, আপনার কাজ আপনি করুন। যত সব আমাকে বলতে আসে। তাহলে ম্যাডাম চলেন কসবা গ্রামটা প্রচার করে শেষ করা যাক। আচ্ছা, এই গ্রামে কত লোকজন আছে? লোকজন বলতে ভালোই লোক আছে, তাছাড়া এই গ্রামের লোকগুলো খুব চালাক। আপনি ভালো করে বড় বড় ভাষণ দিবেন। বড় বড় ভাষণ? তাহলে শোন, ঘুমানোর সময় লাগে ব্যথা, এমন বড় বড় ভাষণ দিব লাগবে না কারো মনে ব্যথা। আর হাগার সময় লাগে জল। এই ছবি তাড়াতাড়ি নিয়ে চল। ম্যাডাম তাহলে চলুন সামনে বাড়িতে যাওয়া যাক। ঠিক আছে চলো। ওই দিদি দাদা, বাড়িতে কি কেউ আছেন? হ্যাঁ কে? নমস্কার দিদি, আমি আপনাদের নেত্রী ছবি রায়। তো আমি কি করব? আর কয়দিন পরে তো ভোট, নেতা মন্ত্রী আইসে খালি ভাষণে দেছে, আর কাজের বেলা ফের কিছুই নাই। কেমন আছেন আপনি? সবকিছু ঠিকঠাক আছে তো? পেটের জন্য চারটা খাবারও জুটে না, কি ঠিক থাকি। যাক, একটা মুরগি পাওয়া গেছে, এটা কিছুতেই হাতছাড়া করা যাবে না। আপনি কিছু চিন্তা করবেন না, আজ থেকে আপনার দুঃখ মানে আমার দুঃখ, আপনার কষ্ট মানে আমার কষ্ট। আপনি শুধু ভোটটা আমাকে দিবেন। কাপুর দোকানদার সিদ্দিককে ফোন লাগা। হ্যালো, নিন ম্যাডাম। হ্যালো সিদ্দিক, কসবায় টোটোতে করে মালদা পাঠাতো। আর অন্য কোনো পার্টির লোক আসলে ওদের কথা শুনবেন না, ওরা শুধু ভাষণ দিতে জানে, কাজের বেলা কিচ্ছু না। এই বাড়িটাও তো মনে হয়। ম্যাডাম মনে হয় মাল চলে এসেছে। যা এক বস্তা মাল আনতে বল। ওই টোটোওয়ালা, এক বস্তা মাল নিয়ে আসো। আমার কোনো ইজ্জত নাই রে মুরগি। হ্যাঁ হ্যাঁ, বস্তাটা এখানে রাখ, এখানে রাখ। এই যে দিদি, এক মাসে খাওয়া খরচা দিয়ে গেলাম, ভোটটা কিন্তু অবশ্যই আমাকেই দিবেন। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবেন। হ্যাঁ দিদি, তুই ভালো নেত্রী, তোকে ভোটটা দিন। কিভাবে রাজনীতি করতে হয় সবাইকে আমার কাছ থেকে শেখা দরকার।
দিদি তাহলে অবশ্যই ভোটটা আমাকেই দিবেন। হ্যাঁ হ্যাঁ তোকে দিন। নমস্কার দিদি, আপনার বাড়িতে কি কোনো ছেলে মেয়ে আছে? হ্যাঁ একটা মেয়ে আছে হাই স্কুলে পড়ে। এই সিদ্দিক, এই বাড়িতে একটা সাইকেল দিয়ে দাও। ভোটটা অবশ্যই ছবি ম্যাডামকেই দিবেন। ম্যাডাম আসেন, ফটোটা করে নিন। ম্যাডাম হাসেন তো হাসেন। তাহলে দিদি ভোটটা অবশ্যই আমাকে দিবেন, কারণ আপনার মেয়ের জন্য একটা সাইকেল দিলাম। হ্যাঁ শুধু সাইকেলেই দিলেন, আরো কিছু দিলে অবশ্যই ভোটটা আপনাকেই দিতাম। এই সিদ্দিক, একটা বস্তা নিয়ে আয়। এই যে নিন চালের বস্তা। ভোটটা তাহলে মনে করে অবশ্যই আমাকে দিবেন। হ্যাঁ এইবার ঠিক আছে, ভোটটা অবশ্যই আপনাকেই দিব। তাহলে দিদি আমি আসলাম, ভোটটা অবশ্যই মনে করে দিবেন। হ্যাঁ ঠিক আছে। ছবি দিদি জয়, ছবি দিদি জয় হোক, ছবি দিদি জয় হোক, ছবি দিদি জয় হোক। ঠাকুমা নমস্কার, আপনার কি হয়েছে, কি অসুবিধা আপনার? আমার বয়স হয়ে গেছে, হাঁটতে পারি না। এই সিদ্দিক, চাল পেটে নিয়ে আয়, আর একটা বস্তা নিয়ে আয়। এই যে ঠাকুমা, এটা নিন, আজ থেকে এটা নিয়ে চলাফেরা করবেন। এই যে একটা চালের বস্তা ঠাকুমা, আর ভোটটা অবশ্যই মনে করে আমাকে দিবেন, বাড়ির সকলকে দিতে বলবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তাহলে আসলাম, সবাই ভালো থাকবেন, আর ভোটটা অবশ্যই মনে করে দিবেন। জহিলা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, জহিলা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, সমিতি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, সমিতি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, জহিলা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, জহিলা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, জহিলা জিন্দাবাদ, সমিতি জিন্দাবাদ। দাও। এই দাঁড়াও। কি ব্যাপার, আপনি আমার এলাকায় কি করছেন? আপনার এলাকা মানে? এটা আমার এলাকা। আপনার পাওয়ার কত যে আপনার এলাকা বলছেন? এই এলাকাটা আমারই হয়, এই ভোটে আমিই জিতবো। আপনার যদি ওকাত থাকে তার জিতিয়ে দেখান। একদম ওকাত তুলে কথা বলবি না, ভোটে কিভাবে জিততে হয় আমারও জানা আছে। তুই যত চেষ্টা কর তবুও তুই ভোটে জিততে পারবি না। দেখাই যাবে ভোটের দিন কে জেতে, তোকে একটা ভোটও দিতে দিব না। তুই কিভাবে জিতিস সেটা আমিও দেখে নিব। চলে এসো। কি ব্যাপার, একটা লোকও নাই, আমার একটা লোকও ভোট দিতে আসে না। বলছিলাম না দেখে নেব, এবার জিতে দেখা। তোর এবার একটা ভোটারদেরও আসতে দেব না। তুই এবার কিভাবে জিতিস দেখাই যাবে। জহিলাদা জহিলাদা, কি হলো, এত হাঁপাচ্ছিস কেন? আপনার বিপক্ষ পার্টির ছবিরায় আমাদের সব ভোটারদেরকে আটকে রেখেছে, একটাকেও আসতে দিচ্ছে না। ম্যাডাম ম্যাডাম, এই মাত্র খবর পেলাম জহিলা আমাদের সব ভোটারকে আটকে রেখেছে, কেউ আসতে দিচ্ছে না। কি এত বড় সাহস! জেরিলা, তুই না কিন্তু খুব বাড়াবাড়ি করছিস, মেরে হাত পা ভেঙে দেবো। তুই তোর ওখানের বাইরে চলে যাচ্ছিস, মেরে তোর মাথা ফাটিয়ে দেবো। আবার তুই আমার ওকাত তুলে কথা বললি। ধর এদের সবাইকে ফাটা। বডিগার্ড কোথায় গেল? বডিগার্ড, তুই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? বস, আমি মুতেছি। তাড়াতাড়ি আয়, এদেরকে ফাটা। এই ধর শালাকে, ধরে মারি ফাটিয়ে দে। এবার তো ভোটের ইলেকশন হলো না, সামনেবার আমি জিতবই। মনে জামা এই
জিন্দাবাদ জেলা জিন্দাবাদ